পাকে রান্না, এই কথাটা আমরা অনেকেই শুনেছি। স্বপাকে রান্না সাধারণত সন্ন্যাসী, ঋষি, মনীষীরা করে থাকে। অর্থাৎ নিজেদের রান্না তারা নিজেরা প্রস্তুত করে এবং গ্রহণ করে, অন্য কারোর হাতের রান্না তারা গ্রহণ করে না। আবার কিছু কিছু সময় দেখা যায় নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের প্রস্তুত করা রান্নাই তারা গ্রহণ করে, সকলের হাতের রান্না তারা খান না। এই বিষয়টিকেই বলা হয় স্বপাকে রান্না। এর পেছনে যে লজিকটা আছে, যে কারণটা আছে, তাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে পেতে পারি আর্থিক উন্নতি, শারীরিক সুস্থতা লাভ এবং সাংসারিক গৃহ কলহ, অশান্তি এর থেকে মুক্তি লাভ। বন্ধুরা নিশ্চিন্ত থাকুন, কখনোই বলবো না নিজেদের রান্না নিজেরা তৈরি করে খেতে শুরু করুন। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রৌপদী। এখনো পর্যন্ত চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকে, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। স্বপাকে রান্না এটা কেন করা হয়? বলা হয় রান্না অর্থাৎ যে রান্নাটা তৈরি হচ্ছে তার মধ্যে এই ক্ষমতা বা ক্যাপাসিটি আছে, যে রান্নাটা বানাচ্ছে তার যে মানসিক স্থিতি, মানসিক স্টেজ, সেটা ওই রান্নার মধ্যে ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ চলে যায়, এবং যে ওই বানানো খাবারটা খাচ্ছে তার মধ্যে সেই গুণটা বর্তায়। অর্থাৎ মনে করুন কোনো একজন রাগী ব্যক্তি খুব একটুতে রেগে যায়, সেই ব্যক্তি রান্না করেছে, তাহলে ওই রান্না প্রস্তুত করে যে রান্নাটা বানানো হয়ে গেছে, যে গ্রহণ করছে সে খাবারটা, সে যদি প্রত্যেক দিন ওই ব্যক্তির রান্নায় খেতে থাকে, তাহলে একটা সময় দেখা যাবে সেও খুব রাগী এবং খিটখিটে হয়ে গেছে। অর্থাৎ রান্নার মধ্যে দিয়ে ওই যে রান্না বানিয়েছিল যে রাঁধুনি, তার গুণটা কিন্তু ওর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। এই বিষয়টাকেই আমরা কাজে লাগাবো আমাদের জীবনের উন্নতি লাভের ক্ষেত্রে। কিন্তু তার আগে বন্ধুরা, অবশ্যই দুটো তিনটে জিনিসও আপনাদের খেয়াল রাখতে হবে রান্না বানাবার সময়। সবসময় খেয়াল করবেন, আগের দিনের বাসি জামা কাপড় পরে কখনোই রান্নাঘরে আপনারা প্রবেশ করবেন না। এটা শুধুমাত্র যে এই ধার্মিক দৃষ্টিভঙ্গি দিক থেকে দেখার বিষয় তা না, হাইজিন মেনটেন করার দিক থেকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে পোশাক পরে রাত্রেবেলা আমরা বাড়িতে ঘুমাই, সকালবেলা উঠে সেই পোশাকটা পরিত্যাগ করে অন্য শুদ্ধ পরিষ্কার পোশাক পরে রান্নাঘরে আপনাদের প্রবেশ করতে হবে। এই বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। দ্বিতীয় যে জিনিসটা করবেন, সবসময় মা অন্নপূর্ণাকে স্মরণ মনন করে রান্না কার্য করতে হয়। অর্থাৎ আপনাদের বাড়ির যে রান্নাঘর আছে, সেই রান্নাঘরের যে প্রবেশ দরজা, তার যে কোনো এক পাশে আপনারা একটা মা অন্নপূর্ণার ফটো টাঙিয়ে রেখে দিন, যে ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। ঠিক এই ধরনের, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের সাথে মায়ের একটা ছবি আপনারা, অন্নপূর্ণা, মা অন্নপূর্ণার ছবি, সেটা আপনারা বাড়ির রান্নাঘরে প্রবেশ দরজার পাশে টাঙিয়ে রাখুন। তাকে স্মরণ করে রান্নাঘরে প্রবেশ করুন এবং রান্না যখন শুরু করবেন তখনও মা অন্নপূর্ণাকে স্মরণ করে রান্না শুরু করবেন। শুধুমাত্র এই কাজটা যদি আপনারা করতে শুরু করে যান, তাতেই কিন্তু আপনাদের আর্থিক উন্নতি আসতে শুরু করে দেবে। এরপরে আসছি যে বিশেষ পদ্ধতি বা টেকনিকটা আমরা কাজে লাগাবো। বন্ধুরা, এর জন্য আপনাদের যেটা করতে হবে, যখনই আপনারা রান্না করবেন তখনই আপনারা কোনো সুন্দর সঙ্গীত চালিয়ে রান্না করুন। হতে পারে সেটা কোনো ধর্মীয় সঙ্গীত, অর্থাৎ আমাদের যে ঠাকুরের গান আমরা শুনি, সেই ঠাকুরের গান আপনারা চালিয়ে দিন এবং রান্না করতে শুরু করুন। বা যে কোনো গান যেটা আপনাদের শুনতে খুব ভালো লাগে, যেটা জীবনকে উদ্বুদ্ধ করে, জীবনের পথে উদ্বুদ্ধ করার মতন যে সঙ্গীতগুলো আছে, সেই গানগুলো, এনার্জি দেয় যেগুলো, যে সমস্ত গান, সেই গানগুলো যেগুলো খুব আনন্দ দেয় মানুষকে, সেই গানগুলো, যে গানের কথাগুলো এমন সুন্দর যেগুলো শুনলেই খুব আনন্দ লাগে মনে, বা খুব এনার্জি লাগে মনে, সেই রকম কথা, গান, সেই রকম সুরের গান আপনারা শুনবেন রান্না করতে করতে। কখনোই এরকম কোনো গান আবার শুনতে শুরু করবেন না যেগুলো স্যাড সং, অর্থাৎ দুঃখ দিচ্ছে যে গান, বা মনে কষ্ট দিচ্ছে, কষ্টের বহিঃপ্রকাশ হচ্ছে, গানের কথাগুলো এমন যেগুলো খুব কষ্টদায়ক, সেই রকম গান কিন্তু শুনতে বলছি না। যে গানগুলো খুব এনার্জি দেয়, খুব আনন্দ দেয়, বা ধর্মীয় কোনো গান, মায়ের ঠাকুরের গান, সেই সমস্ত গান শুনতে শুনতে রান্না করতে শুরু করুন। তাহলে কি হবে, এর যে এনার্জিটা, সেইটাই, এই পজিটিভ এনার্জিটা আমাদের খাদ্যের মধ্যে প্রবেশ করে যাবে এবং বাড়ির প্রত্যেকটা লোকের মধ্যে সেটা সঞ্চালিত হবে। প্রত্যেকটা লোকের মধ্যে, আপনার বাড়ির প্রত্যেক সদস্যের মধ্যে এই এনার্জি ফ্লো করবে, অর্থাৎ পজিটিভ ভাইব থাকবে। তারা জীবনের পথে খুব সুন্দরভাবে এগিয়ে যাবে, তাদের সুস্বাস্থ্য লাভ হবে, তারা চট করে রোগে আক্রান্ত হবে না, তাদের মন সবসময় আনন্দ আনন্দ ভাব থাকবে, কখনোই ঝগড়া, অশান্তি, বিবাদের মধ্যে তারা জড়াবে না, পারস্পরিক কলহ বিবাদও আস্তে আস্তে কমতে শুরু করে দেবে।
দেবে। বাড়ির মধ্যে একটা সুন্দর পরিবেশ আপনি সৃষ্টি করতে পারবেন এই সুন্দর টেকনিকটার মাধ্যমে। যখনই আপনারা রান্না করবেন সবসময় কোনো সুন্দর গান শুনতে শুনতে আপনারা রান্না করুন। এই সুন্দর বিষয়টি আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে। নিখরচায় এই টেকনিক আপনারা অ্যাপ্লাই করুন। খুব শীঘ্রই বাড়িতে পরিবেশের মধ্যে উন্নতি এবং নিজের আর্থিক উন্নতি লাভ করুন। বন্ধুরা, যদি আজকের পর্ব আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও সুন্দর সুন্দর পর্ব দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্দতন্ত্র ওখানে মতো আলোচনা হয়ে থাকে। আর আজকের পর্ব বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন, যাতে এরাও সকলেই এর উপকার লাভ করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।